हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माई चैनल। क्लास 6 रायो मार्टिन प्रश्नबिचित्रा 2024 प्रथम पर्यायक्रमिक मूल्যায়নে मॉडल क्वेश्चन पेपर 1টা सल्व করেছিলাম এর আগের ভিডিওতে। আর আজকে আমরা সলভ করব মডেল কোয়েশ্চেন পেপার 2। এর আগের ভিডিওটা বা ভিডিওসগুলো যদি না দেখে থাকো নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো, কিংবা সেগুলি প্লেলিস্টে পেয়ে যাবে, প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। এছাড়াও তোমরা প্লেলিস্টে পাবে ব্লুজমস আর ফ্রেগরেন্সের সলিউশন, সঙ্গে প্রশ্নবিচিত্রা, অন্যান্য সাবজেক্টের সলিউশন। তাই চ্যানেলে গিয়ে প্লেলিস্ট খুলে নিজের ইচ্ছা মতো প্রয়োজন মতো ভিডিও তোমরা দেখে নিও। এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তখন সব উত্তরগুলি নোট ডাউন করে নিও। চলো শুরু করি আজকের ভিডিও। মডেল কোয়েশ্চেন পেপার 2 বালুরঘাট গার্লস হাই স্কুল। 1 নাম্বার আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। বই বা খাতা বাঁধাই করতে লাগে গন্ধের আঠা। এই প্রশ্নগুলো মানে হচ্ছে 1, ল্যাক্টোব্যাসিলাস হলো এক ধরনের ব্যাকটেরিয়া। পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস হাইড্রোজেন সালফাইড। নিম্নলিখিত কোন ঘটনাটি একমুখী? এটা হবে লোহায় মরচে পড়া। 5 নাম্বার আচার ভালো রাখতে ভিনিগার মেশানো হয়। 6 সোনার ল্যাটিন নাম অরাম। 2 নাম্বার আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রশ্নের মান 1, ম্যালেরিয়ার ওষুধ কী থেকে তৈরি হয়? উত্তর হবে কুইনাইন সিঙ্কোনা, মানে ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন সিঙ্কোনা গাছের ছাল থেকে তৈরি হয়, এভাবে লিখবে। অথবা দিয়ে আছে চটের বস্তা তৈরিতে কি ব্যবহার করা হয়? পাটের তন্তু। 2 নম্বরে একটি পর্যাবৃত্ত ঘটনার উদাহরণ দাও। দিনরাত্রি ঘটা। চিনি কী মৌলের পরমাণু দিয়ে তৈরি? এগুলো অবশ্যই তোমরা কিন্তু পূর্ণ বাক্যে লিখবে। তো কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে তৈরি। 1টি বা 2টি বাক্যে উত্তর দেওয়া। এই প্রশ্নের মান আছে 2। একটি মোমবাতি জ্বালিয়ে কাঁচের গ্লাস দিয়ে ঢাকা দিয়ে দিলে কি ঘটনা ঘটবে এবং কেন? এটা আছে একটা ছায়ার বই, মানে ছায়ার সহায়িকা। এটা ছায়ার সহায়িকাটার 80 নাম্বার পেজে রয়েছে। তো এই প্রশ্নটার অথবা হতে পারে, দেখো একটি মোমবাতি জ্বালিয়ে একটি কাচের গ্লাস দিয়ে ঢাকা দেওয়া হলো, কি ঘটবে কারণ সহ লেখো। এই ঘটনা থেকে কি প্রমাণিত হয়? উত্তরটা লিখবে মোমবাতিটি কিছুক্ষণ জ্বলার পর নিভে যাবে, কারণ গ্লাসের মধ্যে যে বায়ু ছিল তার মধ্যে অক্সিজেন গ্যাসও মিশেছিল। যতক্ষণ পর্যন্ত মোমবাতিটি যথেষ্ট অক্সিজেন পাচ্ছিল ততক্ষণ জ্বলছিল, কিন্তু অক্সিজেনের পরিমাণ কমে গেলে মোমবাতিটি নিভে যায়। এরপর এই ঘটনা থেকে প্রমাণিত হয় অক্সিজেন 1 নাম্বার অক্সিজেন জ্বলতে সাহায্য করে, এবং 2 নাম্বার বায়ুর মধ্যে অনেক গ্যাসের সঙ্গে মিশে থাকা সত্ত্বেও অক্সিজেনের ধর্ম বজায় থাকে, অর্থাৎ বায়ু একটি মিশ্র পদার্থ। অথবা দিয়ে রয়েছে অম্লায়িত জলের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে কি ঘটনা ঘটবে? লিখবে অম্লায়িত জলের মধ্য দিয়ে তড়িৎ বিশ্লেষণ করে জলের বিয়োজন ঘটানো একটি রাসায়নিক পরিবর্তন। কারণ অম্লায়িত জলের মধ্য দিয়ে তড়িৎ বিশ্লেষণ করলে জল বিয়োজিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, যা জলের ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা। সুতরাং বলা যায় যে তড়িৎ শক্তির প্রভাবে জলের রাসায়নিক পরিবর্তন ঘটে। 2 নাম্বার হাইড্রোজেন ও অক্সিজেন থেকে সহজ উপায়ে আর জলকে ফিরে পাওয়া যায় না। 2 নম্বরে রয়েছে উভমুখী ঘটনা কাকে বলে? উদাহরণ সহ লেখো। এটা আছে ওই বইটারই 37 পেজে। কোনো পদার্থে বা বস্তুতে যে পরিবর্তনের ঘটনাগুলি একবার ঘটলে তাদের আবার আগের অবস্থায় ফিরে পাওয়া যায় না, সেই ঘটনাগুলিকে উভমুখী ঘটনা বলে। যেমন ফিরে পাওয়া যায়। কোনো পদার্থে বা বস্তুতে যে পরিবর্তনের ঘটনাগুলি একবার ঘটলে তাদের আবার আগের অবস্থায় ফিরে পাওয়া যায়, সেই ঘটনাগুলিকে উভমুখী ঘটনা বলে। যেমন বরফ গলে জল হওয়া, আবার জল জমে বরফ হওয়া, মানে ইত্যাদি। মানে বরফ গলে যে জল হয়ে যায়, সেই জলটাকে আবার যদি আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই তাহলে আবারও সেটা বরফে পরিণত হবে। মানে বরফ থেকে হলো জল, আবার ওই জল থেকে আবার বরফ এটা হতে পারে, আবার সেই বরফ থেকে জল, আবার সেই জল থেকে বরফ, এটা হতে পারে। তাই এটা উভমুখী ঘটনা। 3 নম্বরে রয়েছে পরজীবী কাদের বলে? এটা পাবে 16 পেজে। পরজীবী যেসব জীব অন্য জীবের উপর নির্ভর করে বেঁচে থাকে তাদের পরজীবী বলে, যেমন উকুন, গোলকৃমি। অথবা দিয়ে রয়েছে ধান খেতে অ্যাজোলা পানা চাষ করা হয় কেন? এটা আছে 15 নম্বর পেজে। লিখবে অ্যাজোলার পাতায় এক ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া
বসবাস করে, যারা বাতাসে নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারে। ধান খেতে অ্যাজোলা পচে গিয়ে মাটির সঙ্গে মিশলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায়, তাই আলাদা করে জমিতে সার দিতে হয় না। এই কারণে অ্যাজোলাকে জীবজ সার রূপে ব্যবহার করা হয়। তো এটাই ছিল এই পেপারটার সলিউশন। খুব তাড়াতাড়ি পরের পেপারটা দিয়ে দেবো, সঙ্গে থেকেও। আর এই ভিডিওটা যদি ভালো লেগেছে তো প্লিজ লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবে, যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।